শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ। ঢাকায় হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে দ্রোহ যাত্রা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুক্রবার গণমিছিল করেছেন। শুক্রবার রাজধানী ঢাকার উত্তরা আফতাবনগর সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব ও বায়তুল মোকাররমের সামনে থেকে গণমিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বেলা 11:30টায় বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর আফতাবনগর ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে গণমিছিল শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গণমিছিলটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজ ঘুরে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা ব্রিজ হয়ে দুপুর 12টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়। আগামী রবিবারের মধ্যে গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থী জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ব্যাপারটা সেটা কোথায়? আমার ডেমোক্রেসি কোথায়? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীনতা কোথায়? একটা সাধারণ আন্দোলন যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম, একটা সাধারণ একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন। এত মানুষ মারা গেছে, একটা 4 বছরের বাচ্চা সে তার বাসায় স্বাধীন না। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমরা এর বিচার চাই। যেই মানুষগুলো মারা গিয়েছে ওরা প্রত্যেকে বয়সে আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না, আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি বুঝি না। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলোর মায়ের হাহাকার দেখে। আপনারা এর বিচার করেন যেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছে। দাবি মানা না হলে রবিবার বিকেল 3টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত দ্রোহ যাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এসে পৌঁছেছে। শুক্রবার বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিক্ষার্থী জনতার দ্রোহ যাত্রা। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল 3:15 বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারি পৌঁছেছে। 0 পয়েন্টের দিকে থেকে মিছিল লক্ষ্য করে টিয়ার সেল ছুড়ে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 266-র বেশি মানুষ মারা গিয়েছে, যেটা কিভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর গুলি চালিয়ে তারপরে যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা কান্নাকাটি করছেন, মায়া কান্না দেখাচ্ছেন, কুমিরের কান্না দেখাচ্ছেন। এবং আমরা আরো কি দেখেছি? আমরা আরো এটাও দেখেছি, ছাত্রলীগের যেসব সন্ত্রাসী বাহিনী, যেসব মেয়েরা আমাদের ছাত্রীদের উপরে হামলা করেছে, তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন। খুনি যারা সন্ত্রাসী তাদেরকেও তিনি প্রশ্রয় দেন এবং যাদেরকে তারা মেরে ফেলেন, যারা খুন হয় তাদের পরিবারের কাছে গিয়ে তিনি মায়া কান্না দেখান। আমাদের শিক্ষার্থী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের যে 9 দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে।